ইংরেজিতে ভোকাবুলারি সবাই শিখছে, কিন্তু তুমি যদি ইমপ্রেসিভ ইংরেজিতে কথা বলতে চাও তোমাকে ফ্রেজাল ভার্ব শিখতে হবে। যেমন এই বইয়ে একটা শব্দ আছে গেট, যার অর্থ হচ্ছে কোনো কিছু পাওয়া অথবা কোথাও পৌঁছানো। যেমন আই উইল গেট এ জব সুন, আমি তাড়াতাড়ি একটি চাকরি পাবো, অথবা আই উইল গেট দে অন টাইম, আমি সময় মতো সেখানে পৌঁছাবো। কিন্তু তুমি গেটের পর অন বসে দাও, এর অর্থ হয়ে যাবে কোনো কিছুর উপরে ওঠা। এই জন্য তো বলে 1 2 3 4 গেট অন দ্য ডান্স ফ্লোর। গেট অন মানে কোনো কিছুর উপরে ওঠা, গেট অন দ্য ডান্স ফ্লোর মানে হচ্ছে ডান্স ফ্লোরের উপরে ওঠা। তাহলে আমি বলতে পারি গেট অন দ্য কার, গাড়িতে ওঠো, গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠো। কিন্তু গেটের পর যদি আমি অফ বসাই, এর মানে হয়ে যাবে কোনো কিছু নিচে নামা। আমি বলতে পারি গেট অফ মাই বাইক, আমার বাইক থেকে নামো, গেট অন হার স্কুটি, তার স্কুটি থেকে নামো। কিন্তু তুমি যদি এখন বলো যে গেট রিড অফ, এর মানে হচ্ছে কোনো কিছু পিছু সারানো বা কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। যেমন আমি যদি বলতে চাই যে আমি আমার আত্মীয় স্বজনদের থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমি বলতে পারি আই ওয়ান্ট টু গেট রিড অফ মাই রিলেটিভস। আমি বলতে পারি যে আমি আমার খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পেতে চাই, তাহলে বলবো যে আই ওয়ান্ট টু গেট রিড অফ মাই ব্যাড হ্যাবিটস। আমি যদি বলতে চাই যে আমি এই যে বোরিং টিচিং বা তরিকা আছে এখান থেকে মুক্তি পেতে চাই, আমি বলতে পারি আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস কাইন্ড অফ বোরিং টিচিং মেথড।